নিউ ব্লগ। আজকে হচ্ছে মানে শুক্রবার, তাহলে আজ জাগরণ ওঠে একটা জায়গায় নবকুঞ্জ হচ্ছে, এখান থেকে বিক্রমপুর সাইডে জায়গার নাম কুমারসোল বলা হয়েছিল, কুমারডোবা জায়গায় নবকুঞ্জ হচ্ছে বেশ কিছুদিন ধরে। আর জাগরণ তাহলে মানে একটু ভিড়ও ভালো হবে, মেলাটাও বেশ ভালো বড় করে হচ্ছে। এমনিতে জাগরণের দিন একটু বেশি ভালো হয়। যারা আমার আগের বছরের ব্লগগুলো দেখেছিলেন, পাঁচতলাতে যখন নবকুঞ্জ হচ্ছিল আগের বছর, প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গাতে হয় আর কি। আর যেহেতু 9 বছরে একবার হয় সম্ভবত মেলাটা, 9 বছর বাদে আবার করতে হয়েছে জায়গায়। আর প্রচুর হাই বাজেটের মেলা, অ্যাকচুয়ালি মেলার থেকেও বড় উৎসব বলা যাবে এটা একটা একদিক থেকে। তো চলুন বেরোনো যাক, বেশি কথা বলে সময় নষ্ট করবো না, কারণ রাস্তায় যেতে হবে আর কি। 8টা বেজে গেছে অলরেডি, 10টার আগে ঘুরে আসতে হবে। তো চলুন বেরোনো যাক। রাস্তায় হয়তো কিছু ফুটেজ তুলতে পারবো না যাওয়ার সময়, কারণ আমরা কাদাগুলি হয়ে যাবো। কাদাগুলি হয়ে গেলে রাস্তাটা পুরো গ্রামীণ এলাকা, আর রাস্তার সাইডে কোনো স্ট্রিট লাইটও নেই যে আলো দেখাবো আর কি, তাহলে মানে দেখানো যাবে। যতটা পারবো আমি তোলার চেষ্টা করবো। তাহলে চলুন বেরোনো যাক, রেডি আছে এখন। বন্ধুরা আবার রাস্তা দিয়ে যাচ্ছে, এটা তিলবাড়ি বলে একটা গ্রাম আছে, ওখান দিয়ে তিলবাড়ির বড় মাছ আছে। আমি অন্য কোনো দিন আসলে দেখাবো, আমি এই সাইডে পড়তাম বিক্রমপুরে, তখন একদিন সকালবেলা এসে দেখাবো আপনাদের। জায়গাটা বেশ ভালো হবে। বন্ধুরা এখন রাস্তার মাঝ দিয়ে যাচ্ছি, প্রচুর ভিড় আছে রাস্তায়। মেলায় ঢুকছি এবার অনেকক্ষণ, 1 ঘন্টা ধরে হাঁটার পর। আপনারা আশা করি আওয়াজগুলো শুনতে পাচ্ছেন আমার।
আমি রেকর্ড হয়েছি। বন্ধুরা ওখানে মেলাটা আপনাদেরকে দেখালাম যেখানে ঠাকুর নামার হয় মাড়গুলো আছে। তারপর এখন এই সাইডে এসে যেখানে মেলায় ড্রাগন ট্রেন আর বিভিন্ন জিনিসগুলো আছে আপনারা দেখলেনই। তাহলে এখানে একটু দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছে, উনি এখনো জামে আছেন, জাম গাড়ি আসতে পারেননি। তাহলে আসলে তারপর বাকি চাপাচাপি যা হওয়ার তখন হবে, যদি রাত হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর ভিড়ও বাড়ছে। আজকে জাগরণ, তাহলে ভিড়টা বেশি অন্য জায়গাতে হবে। একটু অপেক্ষা করি, তারপর যাচ্ছি আমরা ট্রেনে চেপে গেছি, উপরে বসে আছি। এরপর ট্রেনটা স্টার্ট করবে, আর একটা সিট খালি আছে, ওটা করতে গেলে তারপর স্টার্ট করে দেবো। ট্রেন ছেড়ে দিয়েছে, এবার মজা হবে। তুই ধর, আমি ভিডিও বন্ধুরা এখন মেলা থেকে বাইরে বেরিয়ে গেছি, এবার বাড়ি চলে যাবো। গাড়িটা আনতে যাওয়া হয়েছে, গাড়ি এলে তারপর চলে যাবো আর কি। বাইক এসেছি আমরা, রাস্তার সাইডে গেটটা পিছন দিকে আছে নবগঞ্জের, ওটার আগে দাঁড়িয়ে আছে। বাড়ি পৌঁছে গেছি, স্নানও করা হয়ে গেছে এখন। আর বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে নিয়েছি। মেলাতে এমনি কিছু খাইনি, ফ্রুট জুস খেয়েছিলাম আর একটা আইসক্রিম খেয়েছিলাম। আর মেলায় বেশি কিছু থাকে অনেক খাওয়ার মতো। এগরোলগুলো তো এখানেও বাজে মেলায় খাওয়ার থেকে, এখানে লোকাল খাওয়াই ভালো। আর আরও বিভিন্ন খাবার দোকান ছিল, আপনারা নিশ্চয়ই ভিডিওটাতে দেখে নিয়েছেন এতক্ষণ যখন আমার এই পার্টটা দেখছেন আর কি। আমি চেষ্টা করবো আরও এরকম যে মেলাগুলো যদি হয় এখানে কোনো, তাহলে সেগুলোতে খাবার। বাঁকুড়ে বসন্ত উৎসব হচ্ছিল, কিন্তু যাওয়া যেত না, কারণ রাস্তাটা খারাপ আছে এমনিতে, আর বেকার গিয়ে একদিনের জন্য আর লাভ নেই, গেলাম না। আর মেলাটা, এই নবকুঞ্জ মেলাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। আর একটা নবকুঞ্জ হতে পারে, মানে প্রত্যেক গ্রামে গ্রামে হয়, তো বললাম যেমন আমি 1 বছরে 2-3 জায়গায় হয় এরকম।
তাহলে এই গাড়োরা বলে যে গ্রামটা ওখানে হতে পারে আর কি, যেখানে আমি এই শিবের মানে আমার জন্মদিনের দিন যেখানে ভিডিও দেখেছিলাম ওখানে, ওই জায়গাটাতেই। ওটা ফাঁকা জায়গা আছে সাইডে। তাহলে বন্ধুরা আজকে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, গুড বাই।